হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। সো আজকে আমাদের স্পোকেন সিরিজের ডে 14 স্টার্ট হবে। ডে 13 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। আশা করি তোমরা প্রতিদিনের কাজ প্র্যাকটিস করছো। সো আজকের ক্লাসটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিদিন লাইফে যেগুলো আমরা বলি, সেন্টেন্সগুলো বলি, ওই সেন্টেন্সগুলো আজকে তোমাদের যে ফ্রেজটা আমি শিখাবো তোমাদেরকে, ওই ফ্রেজটা থেকে তোমাদের অনেক ইউজফুল হবে। বিকজ অনেক তোমরা এরকম সেন্টেন্স বলো আজকের ফ্রেজটা থেকে, যেগুলো তোমরা আজকে শিখবে। সো আজকের ফ্রেজটা কি হচ্ছে? হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু বা হ্যাজ টু, এটা আই থিঙ্ক তোমরা শুনে থাকবে, হ্যাভ টু বা হ্যাজ টু। অ্যান্ড তোমাদেরকে আমি বলে দিয়েছি অলরেডি হ্যাভ কার সাথে বসে অ্যান্ড হ্যাজ কার সাথে বসে। সো তোমাদেরকে আই থিঙ্ক বলেও দেবো এখন, বিকজ এটা একটা বেসিক স্পোকেন ইংলিশ সিরিজ। সো তোমাদেরকে বলেই দিই, ফার্স্ট অফ অল হ্যাভ টু আমরা ইউজ করছি কিভাবে, হ্যাভ টু থেকে আমরা সেন্টেন্স বানাতে পারবো। সো ফার্স্টের ফ্রেজ আই হ্যাভ টু, তারপর ড্যাশ, মানে ভার্বের লিস্টটা একটা যে কোনো। সো আই হ্যাভ টু মানেটা কিছু, অ্যাকচুয়ালি হ্যাভ টুর মানে কিছু স্পেসিফিক কিছু মানে হয় না। সো এটা একটা সেন্টেন্সের সাথে যুক্ত হয়ে একটা মানে তৈরি করে। সো আমরা যেমন বলি আমাকে ভাত খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে টিউশন যেতে হবে, আমাকে বাড়িতে আসতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে ভিডিও বানাতে হবে, আমাকে শেখাতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে বলতে হবে। এই ধরনের সেন্টেন্স আমরা হ্যাভ টু থেকে ইউজ করি। তাকে যেতে হবে, তাকে বলতে হবে, এই ধরনের সেন্টেন্স। সো আজকে আমরা স্টার্ট করি আই হ্যাভ টু গো, মানে কি আমাকে যেতে হবে। এখানে একটা আমি দিয়ে দিই, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তোমাদেরকে আমি ভার্ব লিস্টটা এখানে কিছু দিয়ে দিয়েছি। আই থিঙ্ক তোমরা জানো যে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপটার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা ওই গ্রুপে লিঙ্কটা জয়েন করবে, অ্যান্ড তোমাদের একটা পিডিএফ আছে, যারা যারা করোনি জয়েন, পিডিএফটা আছে, ওই পিডিএফটা ডাউনলোড করে তোমরা ভার্ব লিস্ট অনেকগুলো আছে যেগুলো তোমরা প্রতিদিনই লাইফে ব্যবহার করো, ওই ভার্বগুলো তোমাদের আছে। সো তোমরা ওইগুলো মুখস্থ করে এখানে তোমাদের কাজে লাগবে। সো আমি তোমাদেরকে এই বোর্ডটা অনেক ছোট্ট, তাই আমরা কিছু ভার্ব লিস্ট লিখে দিয়েছি এখানে। সো চলো স্টার্ট করি। আই হ্যাভ টু গো মানে কি? আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু কাম মানে আমাকে আসতে হবে। আই হ্যাভ টু স্পিক মানে আমাকে বলতে হবে। আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু ইট মানে আমাকে খেতে হবে। আই হ্যাভ টু রাইট মানে আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু প্লে মানে আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ওয়াচ মানে আমাকে দেখতে হবে। আই হ্যাভ টু ক্লিন মানে আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু কুক মানে আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু ট্রাই মানে আমাকে চেষ্টা করতে হবে। এই ধরনের সেন্টেন্স তোমাদের আই হ্যাভ টু থেকে ফ্রেজ থেকে তোমরা বানাতে পারবে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে এই সেন্টেন্সটা মানে এই যে স্ট্রাকচারটা, এই ফ্রেজ থেকে তোমরা অনেকগুলো সেন্টেন্স বানাও। সো এরপরের ফ্রেজটা আমরা চলে যাই। আই হ্যাভ টু তোমাদের ফ্রেজ, আই হ্যাভ টু তারপর ভার্ব লাগিয়ে দেবে একটা যে কোনো। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, তারপর ভার্ব লাগিয়ে দেবে। তারপর আসছে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু, তারপর ভার্ব লিস্ট। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে। ইউ হ্যাভ টু ওয়াচ, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু ক্লিন, তোমাকে পরিষ্কার করতে হবে। ইউ হ্যাভ টু কুক, তোমাকে রান্না করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই, তোমাকে চেষ্টা করতে হবে। এই ধরনের সেন্টেন্স ইউ হ্যাভ টু থেকে, ইউ হ্যাভ টু তোমাদের ফ্রেজ, এইখান থেকে তোমরা এখানে ভার্ব লাগিয়ে দেবে, যে কোনো একটা ভার্ব। এখানে আমি দিয়ে দিই, দিচ্ছি না, তোমরা লাগিয়ে দেবে যে কোনো, বা আমি দিয়ে দিই স্পিক, একটা দিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ টু স্পিক, তোমাকে বলতে হবে। সো এই ধরনের সেন্টেন্স হ্যাভ টু থেকে দুটো স্ট্রাকচার হলো। অ্যান্ড 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে দে হ্যাভ টু ড্যাশ, দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। দে মানে তারা, তারাকে যেতে হবে বা তাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু গো, তারাকে যেতে হবে। দে হ্যাভ টু কাম, তাদেরকে আসতে হবে। দে হ্যাভ টু স্পিক, তাদেরকে বলতে হবে। দে হ্যাভ টু স্টাডি, তাদেরকে পড়াশোনা করতে হবে। দে হ্যাভ টু ইট, তাদেরকে খেতে হবে। দে হ্যাভ টু রাইট, তাদেরকে লিখতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। তারপর দে হ্যাভ টু ওয়াচ, তাদেরকে দেখতে হবে। দে হ্যাভ টু ক্লিন, তাদেরকে পরিষ্কার করতে হবে। দে হ্যাভ টু কুক, তাদেরকে
রান্না করতে হবে, দে হ্যাভ টু ট্রাই তাদেরকে চেষ্টা করতে হবে, এই ধরনের সেন্টেন্স দে হ্যাভ টু থেকে আমরা বানাতে পারবো। সো দে হ্যাভ টু একটা তোমাদের ফ্রেজ হয়ে গেল। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি আরও ভালো করে এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে। সো দে হ্যাভ টু ফ্রেজ দিকে হয়ে গেল। তারপর 4 নম্বর ফ্রেজ অ্যান্ড এটার লাস্ট নম্বর ফ্রেজ, উই হ্যাভ টু ড্যাশ হ্যাভ টু স্টাডি। তোমরা 5 নাম্বার একটা বলে দিই, একের বেশি বোঝালেই হ্যাভ বসে, মানে মাই ফ্রেন্ডস বা ইয়োর ফ্রেন্ডস বলতে পারো, ইয়োর ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধুরা একের বেশি, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু ভাব লাগিয়ে দেবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু গো তোমাদের বন্ধুরাকে যেতে হবে, ইয়োর ফ্রেন্ডস তোমাদের বন্ধুরাকে যেতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু স্পিক তোমার বন্ধুরাকে বলতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু স্টাডি তোমার বন্ধুরাকে পড়াশোনা করতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু ইট তোমার বন্ধুদেরকে খেতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু রাইট তোমাদের বন্ধুদেরকে ইট মানে খাওয়া তোমাদের বন্ধুদেরকে লিখতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু রাইট তোমাদের বন্ধুদেরকে লিখতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু প্লে তোমার বন্ধুদেরকে খেলতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু ওয়াচ তোমার বন্ধুদেরকে কি বলবো, ওয়াচ মানে দেখা, তোমাদের বন্ধুদেরকে দেখতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু ক্লিন তোমার বন্ধুদেরকে পরিষ্কার করতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু কুক তোমার বন্ধুদেরকে রান্না করতে হবে, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু ট্রাই তোমার বন্ধুদেরকে চেষ্টা করতে হবে। সো এই ধরনের সেন্টেন্স আমরা হ্যাভ টু থেকে শিখতে পারলাম। অ্যান্ড হ্যাভ টু থেকে শেখার পরে আমরা হ্যাজ টু থেকে কিভাবে শিখতে পারবো ওটা আমরা চলো দেখি। সো এটা তোমাদেরকে আই থিঙ্ক বুঝতে পেরে গেছো হ্যাভ টুর ইউজ। অ্যান্ড যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া তোমাদেরকে আমার ইনস্টাগ্রামের আইডি এই দিয়েছি ডিসক্রিপশানে, তোমরা ডিসক্রিপশানে আমাদেরকে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সরাসরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এরপর আমরা চলে যাই হ্যাজ টু থেকে কিভাবে সেন্টেন্স বানাতে হয়। সো চলো স্টার্ট করি। এরপর চলো আমরা স্টার্ট করি হ্যাজ টু কীভাবে ব্যবহার করবো অ্যান্ড ব্যবহার করে কীভাবে আমরা প্রতিদিন লাইফের সেন্টেন্স বানাতে পারবো অ্যান্ড প্র্যাকটিস করতে পারবো। সো চলো স্টার্ট করি। হ্যাজ কার কার সাথে বসে, আমি তুমি বাদ দিয়ে যদি একের বেশি বোঝায় তাহলে বসবে না, মানে আমি তুমি বাদ দিয়ে যদি একজন বোঝায় তাহলে হ্যাজ টু বসে। সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি তুমি বাদ দিয়ে যেমন হবে হি মানে সে, হি হ্যাজ টু ভার্ব লিস্ট, হি হ্যাজ টু গো ওকে যেতে হবে, হি মানে সেকে যেতে হবে, ওই রকম তো এখানে মানে কী বলবো, ওটা তো একটু বুঝতে পারা যাচ্ছে না, সেন্টেন্সটা মনের ভাবটা প্রকাশ হচ্ছে না ভালো করে। সো হি হ্যাজ টু গো ওকে যেতে হবে, হি হ্যাজ টু কাম ওকে আসতে হবে, হি হ্যাজ টু স্পিক ওকে বলতে হবে, হি হ্যাজ টু স্টাডি ওকে পড়াশোনা করতে হবে, হি হ্যাজ টু ইট ওকে খেতে হবে, হি হ্যাজ টু রাইট ওকে লিখতে হবে, হি হ্যাজ টু প্লে ওকে খেলতে হবে, হি হ্যাজ টু ওয়াচ ওকে দেখতে হবে, হি হ্যাজ টু ক্লিন ওকে পরিষ্কার করতে হবে, হি হ্যাজ টু কুক ওকে রান্না করতে হবে, হি হ্যাজ টু ট্রাই ওকে চেষ্টা করতে হবে। সো হি হ্যাজ টু থেকে আমরা এই ফ্রেজ থেকে শিখে নিলাম কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে সেন্টেন্স বানাবো। সো এরপর 2 নাম্বার, তুমি হিয়ার জায়গায় তুমি সি দিতে পারো, এখানে সি আলাদাভাবে লিখছি না, বাট তোমরা প্র্যাকটিস করবে কিন্তু। সি মানে হচ্ছে গার্লস বোঝাচ্ছে লেডিজ, অ্যান্ড হি মানে বোঝাচ্ছে বয়েজ মেন বোঝাচ্ছে। সো সি হ্যাজ টু গো ওকে যেতে হবে, সি হ্যাজ টু কুক ওকে রান্না করতে হবে, এই ধরনের সেন্টেন্স তোমরা সি অ্যান্ড হি হ্যাজ থেকে করে নেবে। তারপর আমি একটা নাম দিচ্ছি রাহুল হ্যাজ টু তারপর একটা ভার্ব লাগিয়ে দেবে, যে এখানে আমি দিয়ে দিচ্ছি গো, এখানে দিয়ে দিচ্ছি আমি স্পিক। রাহুল হ্যাজ টু স্পিক রাহুলকে বলতে হবে, রাহুল হ্যাজ টু কাম রাহুলকে আসতে হবে, রাহুল হ্যাজ টু গো রাহুলকে যেতে হবে, রাহুল হ্যাজ টু স্টাডি রাহুলকে পড়াশোনা করতে হবে, রাহুল হ্যাজ টু ইট রাহুলকে খেতে হবে, রাহুল হ্যাজ টু রাইট রাহুলকে দেখতে হবে, রাহুল হ্যাজ টু রাইট মানে রাহুলকে লিখতে হবে, রাহুল হ্যাজ টু প্লে রাহুলকে খেলতে হবে, রাহুল হ্যাজ টু ওয়াচ রাহুলকে
দেখতে হবে, রাহুল হ্যাজ টু ক্লিন, রাহুলকে পরিষ্কার করতে হবে, অ্যান্ড রাহুল হ্যাজ টু কুক, রাহুলকে রান্না করতে হবে, রাহুল হ্যাজ টু ট্রাই, রাহুলকে চেষ্টা করতে হবে। সো এই ধরনের সেন্টেন্স তোমরা, এটা তোমাদের সেকেন্ড ফ্রেজ হচ্ছে হ্যাজ টু থেকে। রাহুল হ্যাজ টু ভার্ব লিস্টটা লাগিয়ে দেবে অ্যান্ড তোমরা প্র্যাকটিস করে নেবে। সো রাহুল হ্যাজ টু ভার্ব লিস্ট। 3 নাম্বার হচ্ছে একজন বোঝালে এখানে কি হবে, যেমন ইয়োর ফ্রেন্ড অনলি, ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু ড্যাশ, ইয়োর ফ্রেন্ড এখানে ফ্রেন্ড মানে একজন বন্ধু, এখানে আমি ফ্রেন্ডস বলছি না। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু গো, তোমার বন্ধুকে যেতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু কাম, তোমার বন্ধুকে আসতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু স্পিক, তোমার বন্ধুকে বলতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু ইট, তোমার বন্ধুকে খেতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু রাইট, তোমার বন্ধুকে লিখতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু প্লে, তোমার বন্ধুকে খেলতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু ওয়াচ, তোমার বন্ধুকে দেখতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু ক্লিন, তোমার বন্ধুকে পরিষ্কার করতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু কুক, তোমার বন্ধুকে রান্না করতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু ট্রাই, তোমার বন্ধুকে চেষ্টা করতে হবে। ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু, কী বলবো, ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু মেক, তোমার বন্ধুকে তৈরি করতে হবে। সো এই ধরনের সেন্টেন্স তোমরা ইয়োর ফ্রেন্ড থেকে, ইয়োর ফ্রেন্ড হ্যাজ টু থেকে প্র্যাকটিস করে নেবে। এটা একটা তোমাদের থার্ড ফ্রেজ। সো অ্যান্ড ফোর্থ ফ্রেজে আসছি আমরা। ইয়োর ফ্রেন্ড হয়ে গেল, অ্যান্ড তোমরা করতে পারো একজন বোঝালে মাই ফাদার হ্যাজ টু গো, আমার বাবাকে যেতে হবে। সো এখানে তুমি করতে পারো মাই ফাদার হ্যাজ টু ডেস, মাই ফাদার হ্যাজ টু গো, আমার বাবাকে যেতে হবে। মাই ফাদার হ্যাজ টু কাম, আমার বাবাকে আসতে হবে। মাই ফাদার হ্যাজ টু স্পিক, আমার বাবাকে বলতে হবে। মাই ফাদার হ্যাজ টু স্টাডি, আমার বাবাকে পড়াশোনা করতে হবে। আই থিঙ্ক বাবা পড়াশোনা করে না, বাট অনেক বাবারাই থাকে শেখে। আই মিন পড়াশোনা বলতে পড়াশোনা অ্যাকচুয়ালি হয়। সো যাই হোক, এটা মাই ফাদার হ্যাজ টু ইট, আমার বাবাকে খেতে হবে। মাই ফাদার হ্যাজ টু রাইট, আমার বাবাকে লিখতে হবে। মাই ফাদার হ্যাজ টু প্লে, আমার বাবাকে খেলতে হবে। মাই ফাদার হ্যাজ টু ওয়াচ, আমার বাবাকে দেখতে হবে। মাই ফাদার হ্যাজ টু ক্লিন, আমার বাবাকে পরিষ্কার করতে হবে। মাই ফাদার হ্যাজ টু কুক, আমার বাবাকে রান্না করতে হবে। মাই ফাদার হ্যাজ টু ট্রাই, আমার বাবাকে চেষ্টা করতে হবে। মাই ফাদার হ্যাজ টু মেক দ্য ভিডিও, আমার বাবাকে একটা ভিডিও বানাতে হবে। সো তোমাদের এই ফ্রেজ থেকে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারো, বা তোমরা যদি আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে হয় তাহলে তোমরাকে যেতে হবে ইনস্টাগ্রাম। আমি তোমাদেরকে এই ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের, তোমরা ওইখান থেকে আমাকে মেসেজ করতে পারো ডাইরেক্ট। সো আমি তোমাদেরকে চেষ্টা করব প্রতিজনকেই, বা তোমাদের প্রতিটাই কোয়েরি আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো, যদি নতুন এই চ্যানেলে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমাদেরকে বলেই দিয়েছি, এই কমেন্টে জানাতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।